যাক বাবা, এই যে তোমার বুদ্ধিটা হয়েছে আর তুমি বাস্তবটাকে চিনতে শিখেছো, এতে আমি খুব খুশি হয়েছি। তবে সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমি সূর্যকে দেব। সত্যি সূর্য, তুমি যদি রোজার পাশে না থাকতে না, তাহলে এই যে বিয়ে নিয়ে একটা ভয় ছিল ওর, এত তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারতো না। না না আন্টি, আমি কিছুই করিনি। রোজা নিজে থেকেই আমার পাশে থাকতে রাজি হয়েছে, তাই তো রোজা? হ্যাঁ, একদমই তাই। মামা, পিসিমণি, এবার তোমরা যেমন খুশি বিয়ের আয়োজন করো, আমি খুব খুশি হয়ে বিয়েটা করব। রোজা, রোজা, আমি যে কি বলবো না আমি বুঝতে পারছি না, জানো তো শাহানা, আমার এত আনন্দ হচ্ছে। অনেকদিন পর রোজাকে খুশি দেখে আমার এত আনন্দ হচ্ছে না, কি বলবো। সূর্য, সত্যি তুমি ম্যাজিক জানো, জানো তো। মেয়েটার মুখের হাসিটা মন থেকে ছিল, নাকি কষ্টটাকে কবর চাপা দিয়ে জোর করে হাসছিল রোজা? না না না, কিছু একটা গন্ডগোল আছে। আমাকে এক্ষুনি ওর সঙ্গে একবার কথা বলতে হবে, এক্ষুনি। আমি ওর ব্যাগটা ঘরে দিয়ে আসি। হ্যাঁ, শাহানা, শাহানা, এক সেকেন্ড। তুমি কেন? সূর্য যাক না, তুমি একটা কাজ করো, ওদের দুজনের জন্য একটু কফির ব্যবস্থা করো। সূর্য, হ্যাঁ, নাও চা। ওকে। শাহানা, তোমার না কোনো আক্কেল নেই। এতদিন পর দেখছো তো মেয়েটা একটু খুশি মনে বিয়েটা অ্যাকসেপ্ট করেছে। আরে বাবা, সূর্যর প্রতি রোজার মনটা যেন বাধা পড়ে, সেই চেষ্টা তো আমাদেরই করতে হবে নাকি? রূপাই, এই নে চাটা ধর। ও রূপাই, আজ পড়াতে গেলি না বাবা? ইচ্ছে করছে না। তুই সকালে যে কথাগুলো বলেছিলিস, সেগুলো মন থেকে বলেছিলিস বাবা? কোন কথাগুলো মা? সত্যি করে বলতো, রোজার প্রতি তোর কোনো দুর্বলতা নেই? আমি তোমাদের সকালেই বলে দিয়েছিলাম, আর যদি কিছু থেকেও থাকে আমি এসব ভুলে গেছি মা। মরিচিকার পেছনে ছোটা থেকে অনেক ভালো বাস্তবের জমিতে ফসল ফলানো। এই কথাটা তো তুমি আমায় বলতে মা। তোকে আমি পেটে ধরেছি রূপাই। তোর কাছে কোনটা মরিচিকা, কোনটা সোনার ফসল, সেই বোধটুকু আমার আছে। রোজাকে নিয়ে তুই যে মনে মনে স্বপ্নের জাল বুনেছিলিস, সেটা অন্তত আমার কাছে লুকোস না। সত্যি কথা বলতে কি, রোজা মেয়েটাকে তুই এই বাড়িতে আনার পর কেমন যেন মায়া পড়ে গেছে মেয়েটার ওপর। কাজরিরা ঠাট্টা করত, তোর চোখ মুখ লাল হয়ে যেত। মেয়েটাও একদিনেই আমাদের সবাইকে কত আপন করে নিয়েছিল। মেয়েটাকে বউ করে আনার আশা যে আমার মনে ছিল না, এ কথা একেবারেই বলতে পারি না, কিন্তু তাও ভেবেছিলাম। তোরা এখন পড়াশোনা করছিস, যতদিন না পর্যন্ত তোর একটা ভবিষ্যৎ তৈরি হচ্ছে, ততদিন মনের আশা মনে রাখাই ভালো। আর কিছু না হোক,
তোদের মধ্যে তো অন্তত বন্ধুত্বটা রয়েছে। আর কি হবে না হবে সে কথা এখন নাই বা ভাবলাম, কিন্তু পরিস্থিতি যে এতটা জটিল হয়ে যাবে এ কথা আমি ভাবিনি রে রূপাই। আমিও কি ভেবেছিলাম রোজা এইভাবে আমাকে রূপাই, রোজা কি কি তোকে? কিছু না, এইসব ভাবনার বিলাসিতা আমাকে মানায় না। আমি আমার নিজের লক্ষ্য স্থির করে নিয়েছি মা, অপচয় করার মতো সময় আমার নেই। রোজার এত ভালো বাড়িতে বিয়ে হচ্ছে জেনে আমি খুশি। সত্যিই যদি তুই খুশি হতিস সেই খুশি তো তোর চোখ মুখে দেখা যেত। কই আমি তো তা দেখতে পাচ্ছি না রূপাই। মনের খুশি মুখে নাই ফুটতে পারে মা, তাই বলে খুশিটা মিথ্যে হয়ে যায় না। আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি সবাইকে তার লিমিটে থাকতে হয়, সেটা ক্রস করলে হয়তো জটিলতা বেড়ে যায়। আমি ঠিক আছি মা, আমি একদম ঠিক আছি। তুমি প্লিজ আমার জন্য কষ্ট পেও না, প্লিজ কষ্ট পেও না। অ্যাকচুয়ালি আন্টি এই ব্যাগটা আমায় নিয়ে আসতে বললো। কি ভাবছো রোজা? আমাকে বিয়ে করার ডিসিশন নিয়ে তুমি ঠিক করেছো কিনা? or else সমুজ্জ্বল এরপর তোমাকে আরো বেশি ঘৃণা করবে, তাই তো? দেখো রোজা, জীবনে সবাই তোমাকে তোমার মতন করে ভালোবাসবে তার কোনো মানে নেই, দ্যাটস ইম্পসিবল। কেউ তোমাকে ভালোবাসবে, কেউ তোমাকে ভুল বুঝবে, কেউ তোমাকে ভালোবেসেও দূরে সরে যাবে, সেটাই নিয়ম। দ্যাট ইজ রুল অফ লাইফ। কিন্তু সময় আর নদী কারোর জন্য থেমে থাকে না। আমাদের একটাই জীবন, আর সেই জীবনকে অবহেলা করা বা অসম্মান করার অধিকার আই থিঙ্ক আমাদের নেই। সুতরাং আই ক্যান অ্যাসিওর ইউ, আমাকে বিয়ে করার ডিসিশন নিয়ে তুমি ভুল করোনি। সূর্য, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। I hate you, Roja. I hate you. Leave me. রোজার হয়তো চোট লেগেছে, আমি ওকে যাই ভাবি না কেন, আমার সাথে ওর সম্পর্ক থাক বা না থাক
এতটা অমানবিক হওয়া আমার উচিত হচ্ছে না। আমার অন্তত একবার ফোন করে ওর খোঁজ নেওয়া উচিত, ও ঠিক আছে কিনা। কিন্তু ও যদি আমার সাথে কথা না বলে, না বলুক, আমার দিক থেকে আমি ভদ্রতার ত্রুটি রাখবো না। রোজা, তোমার ফোন এসছে। ও গড, বারবার কে ফোন করছে? হ্যালো রোজা। না, আমি রোজার উড বি হাজবেন্ড বলছি। কি চাই তোমার? আমি কি একবার রোজার সাথে কথা বলতে পারি? না, বলতে পারো না। দেখো, তুমি তো বলেছিলে রোজা পরশ্রী, অন্য কারোর উড বি ওয়াইফ। সো অন্য কারোর উড বি ওয়াইফের সাথে তুমি কেন কথা বলতে চাইছো? দেখো সমুজ্জ্বল, অনেকদিন তোমার মিসবিহেভিয়ার আমরা সহ্য করেছি, কিন্তু আর নয়। সুতরাং একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আজকের পর রোজাকে আর তুমি ফোন করবে না। কারণ আজকের পর রোজার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। তুমি যে কথাগুলো বলছো রোজা সেটা জানে? কথাগুলো তোমার না রোজার? এই কথাগুলো রোজারই। ইনফ্যাক্ট ও আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। আসলে সমুজ্জ্বল, ও তোমার সাথে একটাও কথা বলতে চায় না, সুতরাং যা বলার আমাকেই বলতে হচ্ছে। সমুজ্জ্বল, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আজকের পর রোজার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। ওকে, বাই, ভালো থেকো। এই তো রোজা, তোমার একটা প্রশ্ন করার ছিল। সত্যি তুমি এই বিয়ে করতে রাজি তো? সূর্য, একবার তো বলেইছি, আবার কেন জানতে চাইছো? না না, অ্যাকচুয়ালি আমি একটু শিওর হয়ে নিতে চাইছিলাম যে তুমি আমার কথায় বাধ্য হয়ে, ইনফ্লুয়েসড হয়ে এই বিয়েতে রাজি হচ্ছ কিনা। মানে তোমার মন থেকে সায় আছে তো এই বিয়েতে? আছে। আমি মন থেকেই বিয়েটা করতে চাই সূর্য। বেশ, ওয়ান্ডারফুল। ওয়েল, ইন দ্যাট কেস আজকের পর সমুজ্জ্বলের সাথে আর যোগাযোগ করার দরকার নেই। পারলে ওর নাম্বারটাকে ব্লক করে দিও। হ্যাঁ গো,
তোমার কেনাকাটা সব কমপ্লিট নাকি এখনো বাকি আছে? বাকি থাকলেও আমি তোমাকে ডিস্টার্ব করব না, এত শপিং তো আমি নিজেই করেছি। আমি কি তোমাকে একবারও বলেছি সঙ্গ দেবো না? বলেছি। পরপর এক গাতে মিটিং পড়ে গেল। তাছাড়া ওই যে রোজার বাবার সাথে একটা নতুন বিজনেস শুরু করছি না, আরে বাবা সেটার প্রস্তুতির জন্য তো সময় লাগে। বেশ, তুমি তোমার কাজ তোমার ব্যবসা নিয়ে থাকো, দরকার হলে আমি সূর্যকে নিয়ে বেরোবো। কাকে? সূর্যকে? সে তো আমার থেকেও বেশি বিজি, দেখছো না? বেচারি ওই রোজাকে ইমপ্রেস করার জন্য সারা দিন ওর সাথে টাইম স্পেন্ড করছে। তা ভালোই করেছে, বিয়ের আগে মিলমিশটা হয়ে গেলে পরবর্তীকালে অ্যাডজাস্ট করতে কোনো অসুবিধা হবে না। আমরা তো তাই চেয়েছিলাম, কিন্তু তাছাড়া 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 পাকা দেখার দিন যা ঘটেছে তা তো চোখের সামনে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। জানো, এই বিষয়টা নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চেয়েছি, কিন্তু বারবারই মানে ভুলে গেছি। আজ তুমি প্রসঙ্গটা তুললে বলে। দেখো, সেদিন ওই দাশগুপ্ত বাড়িতে ওই ছেলেটা কে ছিল বলো তো? ওরা তো বললো রোজার কলেজের বন্ধু, মানে কলেজেরই কোনো ছেলে, কিন্তু ওরা বাড়ি সূত্র সবাই যেভাবে বেরিয়ে গেল, তারপর ফিরে আসার পর কেমন যেন লাগলো। যদি কলেজেরই ছেলে হবে তাহলে বাড়ি বয়ে এসে রোজাকে অপমান করতে যাবে কেন? আমিও ঠিক কিচ্ছু বুঝতে পারছি না। ইউনিভার্সিটির ছেলে, এত বাচ্চাও তো নয়, কেন রোজাকে ডিস্টার্ব করবে? কি লাভ যদি বিশেষ কোনো আগ্রহ না থাকে? বিশেষ আগ্রহ? আচ্ছা, তুমি কি বলতে চাইছো রোজার সঙ্গে ওই ছেলেটার কোনো? না না, এসব আগে থেকে ভেবে নেওয়াটা উচিত হবে না। হাজার হোক ও আমাদের ছেলের বউ হতে চলেছে, কিন্তু আমার মনটা কেমন খুঁত খুঁত করছে। দাঁড়া, আমি একটা কাজ করি, আমি ওরকম রোজার বাবাকে একটা ফোন করি। সেদিনের ব্যাপারটা ক্লিয়ারলি জানতে হবে। সেদিনের ঘটনার বাইরেও যদি কিছু থেকে থাকে সেটা তো জেনে নেওয়া দরকার। বাবা, কি জানতে ফোন করছো? মানে সেদিনের যে মানে ওই দাশগুপ্ত বাড়িতে যে ঘটনা ঘটেছে সে ব্যাপারে আমার আর তোমার মার মনে একটু সংশয় দেখা দিয়েছে। আমরা ব্যাপারটা একটু ক্লিয়ারলি একটু জেনে নিতে চাইছি। সংশয়? এক্স্যাক্টলি কি নিয়ে? আচ্ছা, ওই পাকা কথার দিন তুমি তো রোজার সঙ্গে বাইরে ছিলে। তুমি কি জানো ওই যে ছেলেটা, মানে যে এসে ঝামেলা করছে, সেই ছেলেটি কি? আর রোজার সঙ্গে তার কি সম্পর্ক? কেন বলো তো? না মানে ওই ছেলেটা হঠাৎ করে এসে এরকম একটা অশান্তি করলো, তার পেছনে তো কোনো কারণ থাকবে না? আর যদি ওই মেয়েটার মধ্যে কোনো গন্ডগোল থেকে থাকে সেক্ষেত্রে তো আমাদের বিয়েটা নিয়ে আবার ভাবতে হবে। হ্যাঁ গো, তুমি বলো না। হ্যাঁ, দেখো, আমাদের মনে হয়েছিল সব দিক দিয়ে রোজা তোমার জন্য উপযুক্ত, শিক্ষিতা, সুন্দরী, তাছাড়া ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। সেই জন্যই আমরা বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু আমাদের ছেলেও তো ফেলনা নয়, তারও তো মতামতের একটা দাম আছে। তাছাড়া রোজার চরিত্র নিয়ে যদি কোনো সংশয় দেখা দেয় তাহলে তো এই বিয়ে নিয়ে আমি তোমার উপর কোনো প্রেশার ক্রিয়েট করতেই পারি না। না না, তোমরা ভুল ভাবছো। রোজার মধ্যে কোনো গন্ডগোল নেই, আর ইনফ্যাক্ট আমাদের সম্পর্কটাও যথেষ্ট ট্রান্সপারেন্ট। তাহলে কেউ বলেছে তোকে ছেলেটা কে? হ্যাঁ, বলেছে। রোজার মা বাবা ওই ছেলেটার বিষয়ে তোমাদের যা বলেছে, যতটা বলেছে, ও ঠিক ততটাই বলেছে। ছেলেটা ওর ইউনিভার্সিটির বন্ধু, আর বন্ধু বাদে ওদের স্পেশাল কোনো সম্পর্ক নেই। দেখো, তুমি যখন বলছো তখন ঠিক আছে, চিন্তার কিছু নেই। তা নাহলে আমি ভাবছিলাম একবার সরাসরি রোজার বাবাকে জিজ্ঞেস করে নিতাম, মানে ফোন করে জিজ্ঞেস করে নিতাম। দেখো, উনি কোনো সংশয় রেখে বিয়েতে এগোনো কিন্তু উচিত না।
না না, রোজার বাবাকে ফোন করে কিছু জানার দরকার নেই। আমি তোমাদের বলছি তো, ছেলেটা রোজাকে একটু জ্বালাতন করছিল, আমি কথাবার্তা বলে মিটমাট করিয়েও নিয়েছি। তাহলে ওই বাড়িতে আশীর্বাদের কথাটা বলি। আশীর্বাদ? আচ্ছা, বিয়ের দিনই আশীর্বাদ হয় না? আগেও হয়। এই তো সবে শুরু। বাঙালির বিয়ের যে কত রীতিনীতি সে ব্যাপারে তোমার কোনো আইডিয়া নেই। এরপরে যত বিয়ের দিন এগিয়ে আসবে অনেক নতুন নতুন রীতিনীতি দিয়ে আসতেই থাকবে। তাও এত কম সময়ে বিয়েটা যে মানে সব আচার অনুষ্ঠান অনেক কিছু বাদ দিতে হয়েছে। আশীর্বাদ তো তাই বলে বাদ দেওয়া যায় না। আর আমাদের কুলো পুরোহিত বলেছেন যে আগামী 3 দিনের মধ্যে সেটা সেরে ফেললে ভালো হয়। কিরে সূর্য, তুই কি বলছিস? তোর কোনো অসুবিধা নেই তো? না না, আমার অসুবিধে থাকবে কেন? তোমরা চাইলে কথা বলতেই পারো। হ্যাঁ, তাছাড়া বিয়ের পরপরই তো তোমাকে বিদেশে চলে যেতে হবে। তোমার দাদুর ইচ্ছা বিয়ের আগের যে পর্বগুলো রীতিনীতিগুলো সেটা যেন নিখুঁতভাবে সারা। আমি বরং দাশগুপ্তকে ফোন করে আশীর্বাদের ব্যাপারে কথা বলে নিই।